হ্যালো বন্ধুরা, আমার দীপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে দেখাবো যে দেশি কচুর শাক দিয়ে কি করে বুট দিয়ে কচুর শাক তৈরি করা যায় সেই রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক যে এই কচুর শাক রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে দেশি কচুর শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে ছোলা বুট আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এখানে রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে এই সব উপকরণ দিয়ে কি করে ছোলা বুট দিয়ে কচুর শাক তৈরি করতে হয় সেই রান্নাটি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে মরিচ কুচিগুলো দিয়ে দিলাম, রসুন কুচি, রসুন এবং মরিচটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। আপনারা লবণটা জেনে বুঝে দেবেন। রসুন এবং মরিচটা যখন হালকা বাদামি কালার হয়ে এসছে, ঠিক এই পর্যায়ে এখন আমি সেদ্ধ করে রাখা ছোলা বুটগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালি জিরা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর শাকগুলো। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মেশানোর সাথে সাথে কচুর শাকগুলোর মধ্যে লবণ পড়ার কারণে কিন্তু কচুর শাক থেকে পানি বের হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পরে এখন আমি একটা ঢাকনির সাহায্যে এটাকে ঢেকে দিচ্ছি মজে যাওয়ার জন্য। শাকটা আমাদের মজে গেছে এবং শাক থেকে পানি বেরিয়েছে। এই পানিটা এখন ঢাকনি উঠিয়ে আস্তে আস্তে নেড়ে দিয়ে পানিটাকে শুকিয়ে নেব। এবং শাকটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে, এখন শুধু পানিটা শুকানোর অপেক্ষা। তাই পানিটা ভালো করে এইভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিচ্ছি। আমি কচুর শাকটা মাঝে মাঝে নেড়ে দিচ্ছি এবং এইভাবে কচুর শাকের যে আস্ত অংশগুলো রয়েছে সেগুলো এইভাবে নেড়ে নেড়ে ভেঙে দিচ্ছি এবং মিশিয়ে দিচ্ছি, যাতে করে কোনো আস্ত অংশ না থাকে এবং সবগুলো এক সমান হয়ে যায়। আপনারা এইভাবে কচুর শাকগুলোকে আস্তগুলোকে ভেঙে দেবেন। আমার কচুর শাকটা রান্না করা হয়ে গেছে। আপনারা দেখুন, আমি বেশি শুকনা করিনি, এইভাবে নরমই হালকা রেখেছি। এখন এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কচুর শাক বুট দিয়ে যে রান্না করা দেখিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন সেটি অনেক সুন্দর হয়েছে এবং কচুর শাক খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই আমি কিন্তু খুব সহজ করে ছোলা বুট দিয়ে কচুর শাক রান্না করাটি দেখিয়েছিলাম। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।